স্যার আসছে দর্শক, আজকে ফের ফলতাতে গিয়েছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওখানে ভোট বাকি আছে, 21 তারিখে ভোট হবে, 24 তারিখে কাউন্টিং। তো উনি আজকে হচ্ছে শেষ প্রচার, আজকে প্রচার শেষ হয়ে যাচ্ছে, তো আজকে উনি ফের গেছেন। এর আগে একদিন গিয়েছিলেন, সেখানে গিয়ে বক্তব্য রেখে এসেছিলেন জাস্ট দুদিন আগে। তারপরে শ্রমিক ভট্টাচার্য উনিও গিয়েছিলেন, আর আজকে শুভেন্দু অধিকারী ফের গেছেন। আজকে সারা দিন কার্যত ওখানে থাকছেন, লম্বা একটা র্যালি উনি করছেন এবং ওখানেই দুপুরের খাওয়া দাওয়া করবেন। তো এই হচ্ছে ব্যাপার, মানে একটা বিরাট সময় কিন্তু উনি আজকে ওখানে দিচ্ছেন। দর্শক, বিজেপির তো প্রচার চলছে, কিন্তু টিএমসির প্রচার সে অর্থে ওখানে হচ্ছে না। টিএমসি কার্যত গড়িয়ে গেছে। জাহাঙ্গীর খান, পুষ্পার কিন্তু এখন আর দেখা মিলছে না। পুষ্পা ঝুঁকেগা নেহি বলে উনি বলেছিলেন বটে, কিন্তু তার এখন খোঁজই পাওয়া যাচ্ছে না। কার্যত প্রচার এইভাবে চলছে, একেবারে শেষ সময়ে পৌঁছে গেছে, কিন্তু টিএমসির প্রচার নেই। টিএমসি যেন কার্যত ওয়াকওভার দিয়ে দিয়েছে। আর আমি আগেও বলেছি যে ওনাদের কালীঘাটের যারা সব আর কি, তারা কেউ আসছেন না, কেউ ওখানে যাননি, কোনো প্রচার করেননি। যা হচ্ছে সবটাই হচ্ছে বিজেপির একতরফা প্রচার। দেখুন, ওখানে রেজাল্ট কি হবে সে তো আমরা পরিষ্কার বুঝতে পারছি। যা মানুষের পালস, এবং শুভেন্দু অধিকারীকে দেখার জন্য এই প্রচণ্ড গরমেও রাস্তাতে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা, মা বোনেরা। মুখ্যমন্ত্রী আসছেন, শুভেন্দু অধিকারী আসছেন, আর শুভেন্দু অধিকারী এই 10 দিনে ওনার যা ক্রেজ তৈরি করেছেন নিশ্চয়ই দেখে বুঝছেন। এর আগে এতটা ওয়েব ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেভাবে উনি ফটাফট অ্যাকশানগুলো নিচ্ছেন এবং সরকারের একটা নতুন ইমেজ তৈরি করেছেন, তারপরে ওনার ক্রেজ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। যেখানে যাচ্ছেন লোকজন উপচে পড়ছে। আর ফলতাতে দেখুন, আবারও বলছি, এই প্রচণ্ড মানে গরম দাবদাহ একটা পরিস্থিতি, কিন্তু তার মধ্যেও মানুষজন অপেক্ষা করছেন কখন শুভেন্দু অধিকারী আসবেন। তো এগুলো পরিষ্কার করে দেয় যে রেজাল্ট ওখানে কী হতে চলেছে। কিন্তু শুভেন্দু অধিকারীরা যেটা চাইছেন সেটা হচ্ছে যে মার্জিন কিন্তু লক্ষাধিক হতে হবে।
আমি দর্শক আরও একটা কারণে এখন আমি এলাম বলতে, এখনও প্রোগ্রাম বাকি আছে শুভেন্দু অধিকারীর এখানে। উনি আজকে ওখানে গিয়ে মানে কিছু কথা বলেওছেন, যেটা আগেও বলেছেন যে স্পেশাল প্যাকেজ দেওয়া হবে এখানে ফলতার জন্যে। যারা সব শিকার হয়েছেন, এটা গোটা রাজ্যের জন্য, যারা শিকার হয়েছেন, স্বজনহারা হয়েছেন, তাদের পরিবারের লোকেদেরকে চাকরি দেওয়া হবে, আর মিথ্যা কেসে ফাঁসানো যে ব্যাপারগুলো তারও ব্যবস্থা নেওয়া হবে। এইসব কথা উনি ওখানে বলে এসছেন। কিন্তু আমি যেটা দেখছি দর্শক, এই যে ভোট ওখানে হচ্ছে ফলতাতে, এক্ষেত্রে সবথেকে বড় তাগিদ আমি শুভেন্দু অধিকারীর মধ্যে দেখতে পাচ্ছি। প্রচারে বলুন, নানান মানে ভাবনায় মানে ভাবানো বলুন, যা সব ব্যাপার মানে ফলতাবাসীকে কনফিডেন্সে নেওয়া ইত্যাদি ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর মধ্যে সবথেকে বেশি তাগিদ লক্ষ্য করছি। এর কি কারণ হতে পারে দর্শক বলুন তো? দেখুন, হয়তো বলবেন দলের ব্যাপার, দল বলছে তাই তিনি করছেন, বা মুখ্যমন্ত্রী হিসেবে ওখানে গেছেন, ঠিক আছে। কিন্তু আমার নিজের কোথাও মানে আমি ভাবছি সেটা হচ্ছে যে এই ফলতার যে ভোটটা না, এটা শুভেন্দুর কাছে একটা বড় পরীক্ষা না বললেও প্রথম পরীক্ষা। ফলতার ভোটটা শুভেন্দুর কাছে একটা পরীক্ষা, এই প্রথম একটা পরীক্ষা মুখ্যমন্ত্রীর পদে বসার পরে। এটা আমি কোথাও বুঝছি, নিশ্চয়ই আপনারাও একটু ডিপলি ভাবলে বুঝতে পারবেন। কারণ সরকার এসেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এই মুহূর্তে নতুন করে কোনো ভোট মাঝখানে হয়নি, এটা হচ্ছে প্রথম ভোট। আর এটা ঠিক একটা ভোটের রেজাল্ট, তার মানে কোনো বাই ইলেকশন বলুন বা মাঝখানে কোনো ইলেকশন বলুন, সেটা কিন্তু অনেকটাই চলমান সরকারের যে পারফরমেন্স তার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করে। তো ফলে এই মানে কদিনের মাথায় যে ভোটটা হতে চলেছে, এটা কিন্তু এর রেজাল্ট অবশ্যই একটা চর্চায় উঠে আসবে খারাপ ভালো নিয়ে, এই নতুন সরকারের ব্যাপারটা। ফলে শুভেন্দু যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছেন, ফলে ওনার কাছে তাগিদটা অনেকটাই বেশি যে সরকারে তো আমি আছি, আমি তো মুখ্যমন্ত্রী হয়েছি। ফলে এই যে রেজাল্ট, যে প্রথম যে ভোটটা হতে চলেছে, সেখানে রেজাল্টটা করে আমাকে দেখাতে হবে এবং একেবারে পরিষ্কার করে দিতে হবে যে মানুষ নতুন সরকারের প্রতি কতটা সন্তুষ্ট। দেখুন কীভাবে উপচে পড়া ভোট। দেখুন, ওখানে ফলতাতে এমনিতে ভোট হতো না ঠিক করে, এটা একটা ব্যাপার আছে। যে কারণে ভোটটা পেছালো, ওখানে ইভিএমকে ব্লক করে রাখা, বোতাম ব্লক করে রাখা, এটা তো অবশ্যই একটা ব্যাপার। মানুষ ভোট দিতে পারছিলেন না, মানুষকে আতঙ্কের মধ্যে রাখা হচ্ছিল জাহাঙ্গীর খানের তরফ থেকে। ফলে এবার মানুষ একটা সুষ্ঠু পরিবেশ পাবে, মানুষ অনেক ভোট দেবেন, এটা আমরা বুঝছি। কিন্তু মানুষ বিজেপিকে বেশি ভোট দেবেন, সেটা তো নির্ভর করবে বিজেপি কেমন, তারপরে না। এবং এখন মানুষ, যারা ওখানকার মানুষ ভোট দেবেন, তারা বিজেপির সরকারটাকে কিছুটা হলেও দেখে ফেলেছেন। এর আগে যে ভোটটা হয়েছে তখন কিন্তু পরিবর্তন আসতে পারে এই টাইপের ব্যাপার ছিল, বা পরিবর্তন করতে হবে, এটা একটা তাগিদ ছিল। কিন্তু এবার যে ভোটটা হচ্ছে ফলতাতে, এটা কিন্তু নতুন সরকারকে দেখে ফেলেছেন এখনকার মানুষ। ফলে তার পারফরমেন্সের একটা ব্যাপার, একটা ইম্প্যাক্ট থাকবেই। ফলে শুভেন্দু অধিকারী এই সরকারটা চালাচ্ছেন, তিনি কতটা এলাকার মানুষকে মানে প্রভাবিত করতে পারলেন, বা তার কাজে এলাকার মানুষকে কতটা সন্তুষ্ট করতে পারলেন, তারও কিন্তু একটা ফল এই ভোটে আসবে। ফলে যখন সরকারের একটা ব্যাপার থাকবে আসন্ন, মানে এই যে ভোট, তাতে তো সরকারের প্রধান হয়ে শুভেন্দু অধিকারী কী করে চুপ থাকেন? সেই জন্যই আমার ধারণা শুভেন্দু অধিকারীর মধ্যে একটা তাগিদ জন্মেছে যে এবারে ভোটটা কিন্তু খুব ভালো করে যাতে হয়, সেটা করতে হবে, আর রেজাল্টও যাতে বেটার হয়। আমি দেখছি উনি একটা কথা বলেছেন ওখানে, শুভেন্দু অধিকারীকে একটা বিষয় আমি লক্ষ্য করছি যে উনি খুব হার্ড ভয়েসে কথা বলছেন, কিন্তু তার মধ্যেও অশান্তি মুক্ত একটা বার্তাও দেওয়ার চেষ্টা করছেন। বলছেন এই করতে হবে, সেই করতে হবে, কাউকে ছাড়বো না, অমক তমক। কিন্তু তার সঙ্গে ওই কথাটা বলে দিচ্ছেন, আপনারা কিন্তু কেউ অশান্তি করবেন না, ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে আপনারা করাবেন। এই যে একটা মানে নরমে গরমে একটা পলিসি, যে আমরা গরম বা এটা তো দেখাচ্ছি ব্যবস্থা নেবো আর নেবো, কিন্তু নরম করে আবার বুঝিয়ে দেওয়া যে আপনারা কিন্তু কোনো অশান্তিতে পা বাড়াবেন না, ভোটটাকে ঠিক করে করতে দেবেন, যেন কোনো অশান্তির ছবি না দেখি। আজকে উনি ওখানে গিয়ে বলেছেন কোনো অশান্তির ছবি যেন না আসে কোনো মিডিয়াতে, বা কি মানে কোনো অশান্তি যেন না হয়, অশান্তি কোনো ছবি যেন না হয়, এটাও কিন্তু উনি বলেছেন। ফলে উনি চাইছেন মানুষ তার স্বতঃস্ফূর্ততার থেকে ভোটটা দিন এবং সেখানে রেজাল্ট আসবে, যেহেতু ওনারা কাজ করছেন, এটা হচ্ছে
কোথাও ওনাদের একটা কনফিডেন্স এসছে। ফলে এটা শুভেন্দুর কাছে একটা বড় তাগিদের, যে এই যে মানে ভোট হতে চলেছে 21 তারিখে 24 তারিখে রেজাল্ট, তো এর মানে রেজাল্টটা ঠিকঠাক করাতে হবে। ঠিকঠাক করাতে পারলে তাহলে উনি প্রথম পরীক্ষাতে পাশ করে গেলেন যে হ্যাঁ শুভেন্দু সরকার তার মানে মানুষের মনে আস্থা ফেরাচ্ছে। তো সেই জন্যই হয়তো উনি এতটা তাগিদ দেখাচ্ছেন। আর তাগিদ বলতে কি, উনি গেলেই হয়ে যাচ্ছে, উনি শুধু দাঁড়াচ্ছেন একটা জায়গায় গিয়ে, ব্যাস মানুষ উপচে পড়ছেন। এই মুহূর্তে বঙ্গ বিজেপির এমন কোনো লিডার তো নেই যার নামে লোকজন জড়ো হয়ে যান, ডাকতে হয় না, নামে লোকজন জড়ো হয়ে যান। আর উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তারপর থেকে ওনার অ্যাকশনটা আরও বেশি জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। তো এই হচ্ছে ব্যাপার। দর্শক দেখছেন তাকে ঘিরে কীরকম উচ্ছ্বাস, আপনাদের কি মনে হয়? আচ্ছা, ফলতাতে যারা আসেন তারা কি মনে করছেন বলুন তো, কেমন হবে রেজাল্ট ওখানে? শুভেন্দু অধিকারী লক্ষাধিক টার্গেট দিচ্ছেন, লক্ষাধিক। ওখানে তো সনাতনী ভোটের সংখ্যাটাও তো বেশি, তো সুতরাং ওখানে কি রেজাল্ট সত্যি হবে প্রত্যাশা মতো যেটা শুভেন্দু অধিকারীরা আশা করছেন, সেটা কি হবে? আপনারা এলাকার মানুষ বলবেন তো। আর এলাকায় না থাকলেও যারা অন্য জায়গায় আছেন, যারা বুঝছেন খবর টবর দেখে, তারাও কমেন্টে বলবেন যে কি হতে চলেছে ওখানে। আর আফটার রেজাল্ট কি হবে জাহাঙ্গীর খানের অবস্থা, সেটাও বলতে হবে। আর কেনই বা জাহাঙ্গীর খানের প্রচারে পিসি ভাইপো কেউ গেলেন না, সেই সম্পর্কেও আপনাদের মতামত চাই। যা বলার বলবেন দর্শক, যা দেখছেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।